নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তা ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। যে কদিন ধরে বুঝতেই পারো, শীত মানেই তো প্রচণ্ড পিকনিক, খাওয়া দাওয়া, সবাই মিলে আমরা প্রচুর মজা এনজয় করি। আর এখন রান্না বসে দিয়েছি, সকালবেলা রান্না করেছি, তোমাদের দাদাভাই খেয়ে কাজে চলে গেছে। তা আজকে সেভাবে কিছু রান্নাবাড়ি করবো না, কিন্তু আমার ননদ যে কলকাতা থেকে আসছে, যাকে দেখেছো তোমরা ভিডিওতে, সেই ননদ চলে যাবে, জন্য ওদেরকে আজকে নিমন্ত্রণ করেছি। চাপিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি একদম ভুলেই গেছি, এদিকে পুরো কড়াইটা গরম হয়ে ধোয়া বেরোচ্ছে। তো সকালবেলা রান্নাবাড়ি করে আগে খেতে দিয়ে দিলাম। প্রচুর মানে সকাল থেকে না একদম সময় পাই না জানো। তা যাই হোক, এখন হচ্ছে রান্না করব। আগে শাকটা করলাম, শাক কাটলাম, মাছ কেটে মাছ ধোয়া, মানে প্রচুর হ্যাঙ্গাম আজকে রান্না। এই দেখো, কালাই শাক ঘন্ট করে নিয়েছি, আর এখানে টক দইও আছে, আর এখানটায় সব কেটে কুটে নিয়েছি, অল্প করেই করবো কারণ সকালবেলা ছেলেও গেল তোমাদের দাদাভাইয়ের সাথে। আর এখানে যে মাছ আছে আর অল্প পটকা আছে, এটাই তরকারি করে দেবো ওদেরকে, কাতল মাছের ভাপা করে দেবো। তো এখন এখানে মশলাও করছি। তো যাই হোক, এখন দুপুর 2টা না 2:30 বাজে। এখন আমি আসলাম তোমাদের সামনে, তারপরে সব কিছু মাজা ঘষা করলাম, ঠাকুরের জিনিসপত্র সব ধোয়া পাকলা করে, ঘর দেওয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার এখনই আসলাম। তো রান্না এগুলো ধোয়ার আগে সব কিছু এগুলো গুছিয়ে গেছি। আগে সকালবেলা মাছ ভাজা, মাছের তেল দিয়ে বেগুন টেগুন দিয়ে ভেজে দিলাম, এগুলো খেয়ে ওরা চলে গেল, আমিও খেয়ে নিয়েছি। তো এখন ফটাফট আগে রান্নাবাড়ি করি, তারপর খাওয়া দাওয়া করে একটু মাঠে যাবো দুব্বা তুলতে। তো যাই হোক, এখন রাখি, পরে তোমাদের সামনে আসছি। ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। আর তোমার বলে রাখছি যে ভিডিওগুলো হচ্ছে একদিন পর পর যাচ্ছে, কারণ বিশেষ করে ভিডিওগুলো না, যে ঠান্ডা যেন তাড়াতাড়ি শুয়ে পড়ে, ছেলেই তো সব কিছু করে, ও না একদম পড়ে না, আর এনার্জি থাকে না, পড়াশোনাও করতে হয়, আবার এডিটিং। তো বলে মা মাঝে মাঝে একদিন করে গ্যাপ দিয়ে দিয়ে ভিডিওগুলো দিচ্ছি, কারণ আমারও ভালো লাগে না, আর আমি যখন পারি না, যেটা সত্যি কথা, যেটা আমার ছেলেই সব কিছু করে, আমি খালি ক্যামেরা ধরে ভিডিও করা, মোবাইল ধরে ধরে, তোমরা সবাই জানো সেটা, যে আমার ছেলে সব কিছু করে। তাও তোমাদেরকে বারবার বলতে হয়, পরে তোমরা ভাববে যে দিদিভাই কী ব্যাপার, কী বৃত্তান্ত। অনেক সময় আমার ছেলেই কিন্তু ভয়েস ওভারগুলো দিয়ে দেয়, কারণ রাত্রি ছাড়া না ভয়েস ওভার দেওয়া যায় না, সারাদিন এত আমাদের পাশাপাশি বাড়ি ঘর সব কিছু কানে আসে, ভয়েস ওভার দিতে গেলে মানে নির্জন পরিবেশই লাগে। তাই রাত্রেবেলা করে পড়াশোনা করে তারপরে 12টা 1টার দিকে ও ভয়েস ওভার দিয়ে ভিডিও সেভ করে তারপরে ও শুয়ে পড়ে। তো রাখি, পরে আসছি তোমাদের সামনে আবার। কে খাবে না খাবে তোমাদেরকে তো বললামই। এর জন্য আমার রান্নার আজকে আয়োজনটা একটু বেশি, আয়োজন বলতে কি কিছুই না, বলেছে যে কিচ্ছু খাবে না ও, মাছ মাংস কিচ্ছুই খেতে চায় না। তা পিকনিক হলো, এর জন্য আর কিছু হয়নি রান্নাবাড়ি। মাংসও খেতে চায় না, মাংস প্রত্যেক দিনই খাওয়া হচ্ছে। তাহলে বৌদি মাছের পটকা করবে, কিন্তু পটকা আনার তো সময় নেই। ওরা এগুলো, আমরা আসলে এই সমস্ত জিনিস খেতে খুব ভালোবাসি, তো অল্প করে ওদেরকে করে দেবো। তো এখন রাখি, আগে রান্নাটাকে ফটাফট সেরে নিই। তো বন্ধুরা, দেখতে পেলে দুপুরবেলা না রান্নাবাড়ি করার পর অর্ধেক রান্না করেছি, তারপরে কোনো রান্নাবাড়ি করিনি। আজকে হচ্ছে সংক্রান্তির জন্য সন্ধ্যা বেলায় ঠাকুরকে সব, মানে আমাদের তো নিয়ম আছে যে তোমার প্রণাম করে ঠাকুরকে নিমন্ত্রণও করতে হয়। তা ওখানে সব কিছু করলাম, করার না শরীরটা এত খারাপ লাগছে না, আমি শুয়েই ছিলাম এতক্ষণ ধরে। তোমাদের দাদা ভাই আর ছেলে যে মাত্র আসলো, চা করে নিয়ে আসলাম, এখন চা খাবো। আজকে চালের গুঁড়াও নিয়ে আসছে, কালকে তো পিঠা পায়েস খাওয়ার দিন, চালের গুঁড়া নিয়ে আসছে, চাল টাল এগুলো সব, মানে পূজারটা তো আছেই সামনে, এটা হচ্ছে কালকে পিঠা পিঠা করবো ওর জন্য। আর আমার জন্য একটা চাদর নিয়ে আসছে তোমাদের দাদা ভাই, খুব সুন্দর একটা চাদর নিয়ে পরে দেখো ওইটা, ওটা কালকে গায়ে দিয়ে তোমার পূজা করবো। সকালবেলা স্নানটা, ভোরবেলা তো স্নান করতে লাগে, কি ঠান্ডার মধ্যে হয়তো তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে পারবো, কারণ আমার স্ট্যান্ডটা যেন ভেঙে গেছে, বারবার বলি জন্য স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে, যেন দাঁড় করিয়ে যে ভিডিও করার, অত সকালবেলা উঠে আমাকে কে ভিডিও করে দেবে ঠান্ডার মধ্যে? আমি আছি তো। তুই কি উঠবি অত সকালবেলা? কয়টার দিকে? 3টার দিকে। আমি ওই টাইমেই ঘুমাবো, যাও। তখন তাহলে তুই এবার স্নান কর, স্নান করে তুই পিঠা দে। হ্যাঁ, আর বাবা তো কোনো ব্যাপার না আমার কাছে, ঠান্ডাই লাগে না, ঠান্ডাই লাগে না। তুই তো জামা পরে থাকিস, তোর তো ঠান্ডাই লাগে না। সবাই বলতেছে, দোকানে গেলাম, কি রে তোর কি ঠান্ডা ঠান্ডা লাগে না নাকি? বলবি তো, তোর তো কোনো সময় যেন ঠান্ডা লাগে না। মা আমাকে মুড়িটা দিও না, শুধু চিড়া ভাজা একটু দিও। চিড়া ভাজা দিয়ে বিস্কুট নেই, বিস্কুট কবে দোলন পিসি দিয়েছিল, চিড়া ভাজা, লেজ, বিস্কুটের প্যাকেট, লেজ, কেক, কুরকুরে, অনেক কিছু দিয়েছিল। তার ননদ ওরা তো চলে যাবে শুনছি, তা কদিন ধরে খাওয়াবো বলি খালি ওকে, বলে যে আজকে না কালকে, আজকে না কালকে বৌদি
তাই আজকে ফাইনাল ডিসিশন হলো। তাও দুপুরবেলায় খাওয়াতাম, ও ছিল না বাড়িতে, নেই, ও গেছিলো ঘুরতে তুফানগঞ্জে। আজকে খাবো। এখন যে মিক্সিতে একটু চা বসিয়ে দিয়ে এসে পেস্ট করলাম। এই দেখো কাতল ভাপা করবো জন্য সর্ষা পোস্ত কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিলাম। তো ফটাফটাকে চা খাই, তারপর রান্নাটা করবো, আবার ভাত করবো আর মাছ করবো। কি এটা কি মাছ? এটা যে শুটকি মাছ। এই যে ফ্যাশন শুটকি ও মাছ, আমারও তো ফেভারিট। আজই তো পিসির জন্য করছে। আর এই যে এইখানটা কোথা দেখি কাতল ভাপা। ও সেই সেই কাতল ভাপাটা যা লাগছে না, মানে কি বলবো। করলাম। হুম, আজকে এটাই রান্না করছি, এটা করলেই হয়ে যায়। খেতে যে অনেক রাত্রে হয়ে গেল না, 10টাই বাজে নাকি। হুম, এটা তো মাখা মাখা করে করবো একদম। হয়ে গেছে সব। হ্যাঁ রান্না শেষ। এখন ওরা আসেনি, এখনো 10:30 বাজতে চলছে। ওদেরকে ডেকে আসলো, ডেকে আসলে বললো কি করতেছে। আসতেছে দোলন পিসি পিঠা ভাজতেছিল, ও আচ্ছা। আর গুল্লু আদা যে চাদরটা করলাম, পেখমরা পড়তে বসছে গার্ড দিচ্ছিল। তো এখন এগুলো করে সোয়েটারটা পরলাম, কারণ খাওয়ার সময় না চাদর গায়ে দিয়ে হয় না। আমি মানে চাদরই পরে আজকে সময় পাই না, সোয়েটার না বেশি ভালো লাগতেছে না। আজকে বললাম না দুপুর টাইমটা পরে, সকালবেলা একটু ভিডিও করলাম, তারপরে ভিডিওই করিনি। শরীরটা একদম কেন যেন হঠাৎ করে খারাপ খারাপ লাগছে, পেটটা ব্যথা করতেছে কিসের জন্য বা। তো যাই হোক, এখন ওরা আসলে ওদেরকে খেতে টেতে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে শুতে শুতে কত দেরি জানি না। আবার ভোরবেলা উঠতে হবে, পিঠা টিঠা দেবো 3টা 4টায়। তো সাথে থাকো, দেখতে পারবে। ভিডিওটা কিন্তু খুব দারুণ লাগবে তোমাদের। ভালো হয়েছে তো রান্না? ঠিক আছে, খাও। কালকে সবাই পিকনিকে, আরে মানে কি করবো, ভাপা খায় খালি করতেছে। হায় হায়, মনে আজকেও যদি পাইতাম ভাপাটা। হ্যাঁ আচ্ছা, যেই আগে উঠবো সেই ডাক। আচ্ছা, ঘুমাবো 9টা পর্যন্ত। প্রত্যেকবার তো আগে 9টার সময় দিই তো। শাকটা সুন্দর হয়েছে গো। কালাই শাক। আমি শাকটাকে এগুলা কিচ্ছু খাবো না। কেন? না আমার ভাতই তো খাইতে ইচ্ছে করতেছে না। তা আমাকে শাক দিছো তো মা, বেশি দিলা কেন? একটু দিতা, আমিও খাই না, কম খাই। কিন্তু তুই তো শাক ভালোবাসিস বেশি। ভালো তো বাসি, আমাকে কিন্তু ভাপা যে শুটকি মাছ পটকা দিও কিন্তু। আমাকে ভাবা খাবো না। পটকা তো নাই আর। না ঝোল দিও একটু, ওইটারই এই ঝোলটা খা। আমি তুমি কি দিয়ে খাবো এখন? সত্যি মাছ। এগুলো খাবার না না কিছু? না। ঠিক আছে। আচ্ছা, তাহলে খাওয়া দাওয়া করি নাকি? খাওয়া দাওয়া করে ভিডিওটা এখানেই শেষ। টাটা, বাই বাই, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। জয় শ্রীরাম।